হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন 2023 সালের একটি মডেল। 2026 সালে এসেও যারা এই ফোনটি নিতে চান তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমার হাতে রয়েছে Realme 11 Pro 5G। তো Realme 11 Pro 5G মোবাইলটা নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। যারা সেকেন্ড হ্যান্ডভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। তো প্রথমে যদি আমি ফোনের ডিসপ্লেটা চেক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লেটা চেক করতেছি আমি ডার্ক মোড দিয়ে, ঠিক আছে। ফোনের ডিসপ্লে যদি চেঞ্জ করা হয় তাহলে অবশ্যই ডার্ক মোড চালু করবেন, তাহলে ডিসপ্লে কালারটা অবশ্যই বুঝতে পারবেন ভালোভাবে। যে কোনো ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের ডিসপ্লেটা ভালোভাবে চেক দিবেন, কেননা ফোনের ডিসপ্লে রেজলিউশন বুঝতে গেলে অবশ্যই ফোনের ডার্ক মোড চালু করবেন। দিনের বেলা হলে ডার্ক মোড চালু করে দেখবেন যে ফোনের কালারটা কেমন আসছে। একদম ক্লিয়ারভাবে আসলে বুঝতে পারবেন যে ফোনটি এখনও পর্যন্ত ঠিক আছে, ডিসপ্লে চেঞ্জ করা হয় না। এবং এই ফোনটিতে রিফ্রেশ রেট রয়েছে, সেটা কিন্তু ভালো একটা দিক। এটাতে রিফ্রেশ রেট রয়েছে 60/120, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো 120 দিয়ে যখন আমি এই ফোনটা ইউজ করছিলাম তখন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং স্মুথভাবে কাজ করতেছিল। এবং আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটির র্যাম হচ্ছে আপনার 12GB র্যাম এবং 256GB রোম। তো এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে ভালো একটি প্রসেসর, মিডিয়াটেক ডায়মন্ডসিটির একটি প্রসেসর, যেটা গেমিং প্রসেসর, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 100 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালোই হচ্ছিল। এবং এই ফোনটিতে সেলফির জন্য ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো সেলফি দিচ্ছিল। এই ফোনটিতে যখন আমি সেলফি নিচ্ছিলাম তখন ছবিগুলো আপনার অন্যরকমভাবে হয়ে যাচ্ছিল, ওই একটু লাল লাল ভাব হয়ে যাচ্ছিল। এবং এই ফোনটি আমার হাতে রয়েছে কার্ড ডিসপ্লের একটি ফোন। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ অনেক বেশি কার্ড এই ফোনটিতে রয়েছে, অনেক স্মুথভাবে এই ফোনটি ইউজ করতে পারেন। যারা বেশি কার্ড ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো একটি ফোন হতে পারে, সেটা আমার কাছে মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ভালো এবং এই ফোনটি অনেক স্মুথভাবে কাজ করে। তো এই ফোনটা আমি বিগত 2 থেকে 3 দিন ধরে ইউজ করতেছি, সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো। যারা ছবি তোলার জন্য পছন্দ করেন তারা অবশ্যই 100 মেগাপিক্সেলের ক্যামেরার ফোনটি পছন্দ করতে পারেন। এখানে এই ফোনে রয়েছে আপনার মেইন ক্যামেরা হচ্ছে 100 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো। এবং জুম লেন্স তারা দেখতে পাচ্ছেন, জুমের দিক দিয়ে গেলে মোটামুটি বলা যায় যারা অতিরিক্ত জুম দিয়ে ভিডিও করেন তাদের জন্য এটা ভালো হতে পারে না। এটা মোটামুটি আমি বলবো যে এতটা পারফেক্ট নয়, কিন্তু ছবি তোলার জন্য, টিকটক ভিডিও করার জন্য তারা অবশ্যই ফোনটি নিতে পারেন। আশা করি মোটামুটি ভালো হবে, খারাপ হবে না। এই ফোনের ক্যামেরা রেজলিউশন আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে, সেটা আমি বলবো। ক্যামেরা নিয়ে কোনো ত্রুটি নেই। বাজেট অনুযায়ী চিন্তা করতে গেলে এই ফোনের ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো। এবং এই ফোনটিতে 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে, সর্বোচ্চ 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে, সেটা কিন্তু একটা ভালো দিক। এখন চলুন আমরা এই ফোনের ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করি, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট কতটুকু ফাস্ট কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্টটি অনেক ভালোভাবে ফাস্ট কাজ করতেছে, সেটা আমার কাছে ভালো মনে হয়েছে। আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল এবং ফিঙ্গারপ্রিন্টটি অনেক ফাস্টভাবে কাজ করতেছে, সেটা কিন্তু একটা ভালো দিক। এবং এই ফোনটি একদম স্মুথ, একদম স্লিম একটি ফোন, ঠিক আছে। যারা হাতে নিয়ে স্লিম ফোন পছন্দ করেন তারা অবশ্যই নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন। তারা যে কোনো জায়গা থেকে ফোন কিনেন অবশ্যই ফোনের বক্স সহ ফোন কিনবেন, বক্স ছাড়া ফোন কিনবেন না। আমার হাতে যে ফোনটি রয়েছে এটা চাইনিজ ভেরিয়েন্টের একটি ফোন, চাইনিজ গ্লোবাল ভার্সনের ফোনটি রয়েছে আমার হাতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যে কোনো জায়গাতে সেকেন্ড হ্যান্ডভাবে ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের বক্স সহ ফোন কিনবেন, কেননা বক্স ছাড়া ফোন কিনে প্রতারিত হবেন না। এবং ফোন অবশ্যই দেখবেন যে কুলা বা সার্ভিসিং করা হয়েছে কিনা। কুলা বা সার্ভিসিং করা থাকলে এই ফোনটি ভুলেও কিনবেন না, কেন কিনলেই আপনার টাকা আপনার নিজেই লস খাবেন। তো সেটা থেকে একদম বিরত থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিও সবার আগেই পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।